এখানে দেখো একটা ম্যাথ দেওয়া আছে, বলছে পনির ও তপনের আয়ের অনুপাত 4:3, তপন ও রবিনের আয়ের অনুপাত 5:4। পনিরের আয় 120 টাকা হলে রবিনের আয় কত? এটা 40তম বিসিএসে আছে। তো ম্যাথটা দেখে অনেকটা জটিল লাগতেছে না? এখানে জটিলতার কিচ্ছু নাই, জাস্ট পানি, জাস্ট পানি। আপনি শুধু ভিডিওটা স্কিপ না করে দেখেন, জাস্ট পানি, ঠিক আছে? তাহলে এখন দেখো যে এখানে কি কি দেওয়া আছে, পনির ও তপন। তাহলে আমি লিখবো কি, পনির অনুপাত তপন। কি, পনির অনুপাত তপন কত দেওয়া আছে এখানে? 4:3। এবং তারপর কি দেওয়া আছে? তপন অনুপাত কত? রবিন। তাহলে তপন অনুপাত রবিন কত দেওয়া আছে? 5:4। তাহলে এখন দেখো কি করবা, এই যে এখানেও তপন আছে, এইখানেও তপন আছে। তাহলে কি করবা, এই যে তপনের অনুপাতটা আছে না 3, এখানে 3 দ্বারা এটাকে গুণ করবা। তাহলে দেখো যদি গুণ করি, তাহলে 5 × 3 অনুপাত 4 × 3। আর এই যে এখানে তপন আছে না, তপন কত? এখানে 5, এই 5 দ্বারা এটাকে গুণ করো। তাহলে 4 × 5 অনুপাত 3 × 5। তাহলে এখানে কত হয় দেখো তো, 4×5 = 20 অনুপাত কত? 3×5 = 15। তাহলে এটা কত হয়? 15:12, তাই না? তাহলে এখন আমি কি লিখতে পারি? পনির অনুপাত তপন অনুপাত রবিন ইকুয়াল কত? 20:15:12, তাই না? এটা লেখা যায় না? এখন দেখো কি বলছে, যে পনিরের আয় কত এখানে? 120 টাকা। পনিরের আয় কত? 120 টাকা। তাহলে এখানে দেখো তো পনির কত আমাদের আছে? 20। তো আমি কি কি করবো, যাতে ধরে নিলাম যে 20x ইকুয়াল হচ্ছে 120 টাকা। তাহলে এখান থেকে এক্সটা বের করো, এক্স এর মান কত বের হবে? 120/x। তাহলে কত? 120 ভাগ হচ্ছে 20। তাহলে এই 0 0, তাহলে 6×12, তাহলে কত আসে? 6। এক্স এর মান পাইলাম আমি কত? এক্স এর মান পাইলাম আমি 6। তাহলে এখন দেখো পনিরের টাকার এখানে এক্স এর মান পাইলাম আমি 6। তাহলে এখন কার মান বের করতে বলছে আমাদের? যে রবিনের আয় কত? তাহলে রবিন আমাদের কত এখানে? 12x। তাহলে আমি কি করবো? 12 × 6। তাহলে কত হয়? 6×12 2, 6 × 6 আর 1 × 7, তাহলে 72 টাকা। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে আমাদের 72। ওকে, তো এই টাইপের ম্যাথগুলো আপনারা এইভাবে সলভ করতে পারেন।